আজকের ভিডিওটা কিভাবে শুরু করবো আমি সত্যিই কিছু বুঝতে পারছি, তাহলে চলো ভিডিওটা শুরু করা যায়। এখানে প্রচুর মানুষ দেখে তোমরা হয়তো ভাবছো এত মানুষের ভিড়, কারণ আরজি কলেজে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার সাক্ষী রয়েছে আমরা গোটা বিশ্ব। মা, বোন, দাদা, ভাই সবার মুখে কিন্তু একটাই কথা, আমরা বিচার চাই, বিচার চাই। সত্যি সবার মুখে একটাই কথা। সবাই কিন্তু বলছে দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই। হ্যাঁ, আমিও বলছি দোষীদের শাস্তি চাই, কিন্তু আমি ওদের ফাঁসি চাই না, কারণ মেয়েটাকে ওরা যেভাবে কষ্ট দিয়ে মেরেছে আমিও চাই ওদেরকেও যেন এইভাবেই কষ্ট দিয়ে মারা হোক। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই এর বিচার চাও, সবাই এগিয়ে আসো এই আন্দোলনে, সবাই যুক্ত হবে। আজ যে ঘটনাটি ওই মেয়েটির সাথে হয়েছে, মৌমিতা দেবনাথ, কাল এই ঘটনা কিন্তু আমার সাথে ঘটতে পারে এবং তোমার সাথেও ঘটতে পারে। তাই কেউ ঘরে বসে থেকো না, সবাই আন্দোলনে যুক্ত করো, সবাই যে যার এলাকায় এইভাবে আন্দোলন করো যাতে দোষীরা বেশি দিন পালিয়ে বেড়াতে না পারে। কিন্তু আন্দোলনে বেরিয়ে পড়েছি বৃষ্টি কমার পরে। আন্দোলনে কিন্তু সবাই ছিল আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। এটা দেখে অনেকেই বলবে এটা আবার ভিডিও করে ছাড়ার কি দরকার। হ্যাঁ, আমি যেহেতু একজন ব্লগার, আমাদের এই প্রতিবাদী আন্দোলনটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টার সময়, কিন্তু এখানে যেহেতু প্রচুর পরিমাণে মেঘ করেছিল আর প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই জন্য বৃষ্টি কমার পর প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি কমার পর কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আন্দোলনে। একটাই কথা, বিচার চাই, বিচার চাই। Article
এটা কিন্তু তোমার, আমার, আমাদের সবার, আমাদের দেশের সমস্ত নাগরিকের লড়াই। তাই এই লড়াইয়ে আমাদের সবাইকে কিন্তু সামিল হতে হবে, সবাইকে এই লড়াইয়ে এগিয়ে আসতে হবে, যাতে হিংস্র পশুগুলো এরকম টাইপের অপরাধ করার আগে একবার কেন 10 বার ভেবে নেয়। তাদের শাস্তি চাই, শাস্তি চাই। আর সবাই এই মিছিলে বেরো, সবাই প্রতিবাদী মিছিলে বা প্রতিবাদী আন্দোলন যে যেটা বলছো সবাই বেরো, বেরিয়ে একটাই দাবি করো, দোষীদের শাস্তি চাই আমরা। আর আমাদের দেশটা তো স্বাধীন, আমরা কি মেয়েরা আদৌ স্বাধীন? এই ঘটনার পরে নিশ্চয়ই কেউ বলবে না আমরা মেয়েরা স্বাধীন। আমরা মেয়েরা কোনোদিনও স্বাধীন না, স্বাধীন থাকলে এটা হতো না। ছাড়বো না, শেষ না দেখে ছাড়বো না, কথা দিলাম তিলোত্তমা, কথা দিলাম তিলোত্তমা, তোমার স্বর আমার স্বর, তোমার স্বর আমার স্বর, মা বোনেদের একটাই স্বর, বিচার চাই, বিচার চাই, বিচার তোমায় করতে হবে, নইলে গদি ছাড়তে হবে, বিচার তোমায় করতে হবে, নইলে গদি ছাড়তে হবে, বিচার তোমায় করতে হবে, বিচার তোমায় করতে হবে, বিচার তোমায় করতে হবে, কথা দিলাম তিলোত্তমা, কথা দিলাম তিলোত্তমা, শেষ না দেখে ছাড়বো, শেষ না দেখে ছাড়বো না। আমাদের এই মিছিলটা বের হয়েছিল কালকে, মানে 20 আগস্ট সন্ধ্যা 6টার সময়। সেদিন ছিল মঙ্গলবার, মানে কালকে ছিল মঙ্গলবার। কালকে কিন্তু আমি বড়মার পুজো দিতে গিয়েছিলাম সকালে। তো বাড়ি এসে শরীরটা খুবই খারাপ লাগছিল, তবুও কিন্তু আমি আন্দোলনে গিয়েছি। আমার শরীরটা এখনো প্রচুর খারাপ, আমার হালকা জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে, কাশিও হয়েছে। এটা দেখে অনেকে বলবে তোমার শরীর খারাপ, এটা বাড়িতে ঢং করার বলার কি দরকার? না, আমি তো একটানা ভয়েস দিতে পারছি না, মানে কেটে কেটে ভয়েস দিচ্ছি। আমি যেভাবে ভয়েস দিতাম, মানে একটানা কথা বলে দিতে আমি পাচ্ছি না, আমার প্রচুর কষ্ট হচ্ছে, সেই জন্য আমি কেটে কেটে ভয়েসটা দিচ্ছি। এই আন্দোলনে কিন্তু অনেক বয়স্ক মানুষটা বেশি ছিল, সেটা দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে। মানে যারা হাঁটতে পারে না ঠিকঠাক ভাবে, তারাও এই আন্দোলনে এসে যুক্ত হয়েছে। আর যারা হাঁটতে চলতে পারো তারা কেন ঘরে বসে থাকছো? তোমরাও তোমাদের বাড়ির এলাকায় বেরো, বেরিয়ে আন্দোলন করো। যতদিন না অপরাধী সামনে আসছে বা যে দোষী সে শাস্তি পাচ্ছে, ততদিন কিন্তু আমি বা তুমি, আমরা কেউই আন্দোলন থামাবো না। আমরা কিন্তু আমাদের আন্দোলন, আমার, তোমার, আমাদের কারোরই কিন্তু এই আন্দোলন থামানো উচিত না। আমরাও আমাদের আন্দোলন থামাবো না, চালিয়ে যাবো।
মিছিলটা সামনে থেকে মুখ করো, মিছিলটা সামনে থেকে একটু মুখ করো, আস্তে আস্তে মুখ করো একটু, মিছিলটা সামনে থেকে মুখ করো, তোমাদের সবাইকে বলা হচ্ছে তোমরা একটু দয়া করে মোবাইলে Yes!
ভিডিও তোমাদের আমি একবারও জিজ্ঞাসা করবো না কেমন লাগবো কি ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো একটা কথাই বলো ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আন্দোলনে সবাই যুক্ত হতে পারে সবাই যাতে আন্দোলনটা করতে পারে। আমাদের কাছে আমার একটাই অনুরোধ এই টাইপের ভিডিও করলে অনেকেই কিন্তু খারাপ মন্তব্য করে কিন্তু তোমরা প্লিজ কেউ এই ভিডিওটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করো না সবাই আন্দোলনে যুক্ত হও সবাই আন্দোলনে এগিয়ে পড়ো যে যার এলাকায় সবাই মিলে এরকম আন্দোলনটা শুরু করো যাতে দোষীরা শাস্তি পায় যারা দোষ করেছে তারা খুব বেশি দিন গা টাকা দিয়ে পালাতে না পারে তাহলে